হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, ফুলকপি এবং কড়াইশুঁটি দিয়ে। তো বন্ধুরা দেখুন, আমি একবারে গুছিয়ে নিয়েছি ভিডিও করার সুবিধার কারণে। একে একে আমি দেখিয়ে দেবো আমি এখানে কি কি ব্যবহার করেছি। তো বন্ধুরা, এখানে আমি ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে কুচি করেও নিতে পারেন। এখানে নিয়েছি কড়াইশুঁটি, যতটুকু আমার প্রয়োজন। আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখানে আমি আলু কুচি করে নিয়েছি বন্ধুরা, একদম জিরি করে গ্রেটার দিয়ে। এখানে নিয়েছি মশলা। তো এখানে আমি নিয়েছি রসুন কুচি করে, নিয়েছি গরম মশলা গুঁড়ি, তারপরে নিয়েছি চিলি ফ্লেক্স, নিয়েছি ধনিয়া, নিয়েছি জিরা এবং এখানে নিয়েছি মৌরি বন্ধুরা। তো আপনারা যদি রসুনটাকে পছন্দ না করেন স্কিপ করতে পারেন, কিন্তু বাকি মশলাগুলো দিতে হবে। এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে দিয়েছি ময়দা, আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন, আর এখানে অনেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং নিয়েছি ধনিয়া পাতা কুচি করে। তো বন্ধুরা, আর এখানে রয়েছে চাট মশলা। তো 1 চা চামচের একটু বেশি পরিমাণ চাট মশলা আমি নিয়েছি। তো সবগুলো উপকরণ আমি একবারে দেখিয়ে দিয়েছি। দারুণ মজার এই স্ন্যাক্স রেসিপিটি যদি করেন, চায়ের সঙ্গে ভীষণভাবে মানিয়ে যাবে। যেমন হেলদি তেমনই মজার খেতে। তো বন্ধুরা চলুন তৈরি করে নেওয়া যাক। এখানে একটা স্টিলের গামলা বাটি নিয়েছি বড় সাইজের, যেটার ভেতরে আমি এটাকে মিক্সড করব। তো প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি ফুলকপি কুচি করে নেওয়াটা। তো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি আলু কুচি করে নেওয়াটা। এখানে আমি দিয়ে নিচ্ছি সবগুলো মশলা একসঙ্গে। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি, দেখুন, কড়াইশুঁটি, মটরশুঁটি সব রকম দিলে হবে এটা। দেখুন এখানে আমার পেঁয়াজ কুচি করে নেওয়া আর ধনিয়া পাতা কুচি করে নেওয়া দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি চাট মশলা। চাট মশলাটা অবশ্যই দেবেন। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ কাপের মতো নিয়েছি ময়দা, হাফ কাপের মতো এখানে নিয়েছি বেসন দিয়ে দিলাম। এখানে আমি একটা চামচ নিয়েছি, এটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, চামচটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে যে ধরনের মশলাগুলো ব্যবহার করা হয়েছে, এই মশলাগুলো যদি আপনারা ব্যবহার করেন স্ন্যাক্সটি তৈরিতে, তাহলে কিন্তু ফুলকপির যে একটা বুনো গন্ধ, সেটা কিন্তু একেবারেই থাকবে না। একদম এভাবে ঠেসে এগুলোকে মাখিয়ে নিতে হবে। কোনো রকমের পানি ছাড়াই কিন্তু মাখিয়ে নিতে হবে, কারণ সমস্ত সবজিগুলোর গা থেকে পানিটা ছেড়ে দেবে, সেটা দিয়েই মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিয়ে আপনারা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন, খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। তো আপনারা যদি স্ন্যাক্সটি তৈরি করেন তাহলে দেখবেন মাখিয়ে নেওয়ার পরে কিন্তু ঠিক স্টিকি একটা ভাব থাকবে। যদি সেই ভাবটা না হয় তাহলে কিন্তু আপনারা আরও একটি কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এই স্ন্যাক্স রেসিপিটি কিন্তু আপনি যদি ভীষণ রকমের ফুডি হয়ে থাকেন তাহলে একদম ডুবো তেলে ভেজে নিতে পারবেন। আর যদি আপনি হেলথ কনসিয়াস হন তো সেক্ষেত্রে আপনি এটাকে একদম একটু তেল ব্রাশ করে ভেজে নিতে পারবেন বন্ধুরা। তো দুটি পদ্ধতি এখানে অ্যাভেলেবেল রয়েছে, আপনার যেটা পছন্দ আপনি সেভাবে এটাকে করে নিতে পারবেন। তো আমি এটাকে অল্প তেলেই কিন্তু ভেজে নেব, করে দেখাচ্ছি চলুন। বন্ধুরা, চুলাতে দিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান। তো এখন আমি তাতে তেল ব্রাশ করে দিচ্ছি। তো এখানে আমি তেল ব্রাশ করে দিয়ে নিলাম।
আর এই স্ন্যাক্স রেসিপিটি আপনারা যে কোনো শেপে দিয়ে নিতে পারেন, লম্বা, গোল, চ্যাপ্টা, ছোট বড় সব রকম করে, একদম নিজস্ব পছন্দ অনুযায়ী। তো আমি একটু কাটলেট টাইপের করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি এভাবে দিয়ে নিয়েছি। তো যেহেতু একটু বড় বড় করে দিয়ে নিয়েছি, একসঙ্গে 3টার বেশি কিন্তু আমি ধরাতে পারিনি এবং চুলার আঁচটাকে লো ফ্লেমে করে রেখেছি, কারণ সবগুলো উপকরণ কিন্তু একদমই কাঁচা। খুব বেশি জোরে কিন্তু এগুলোকে ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, উপরে কিন্তু কালার চলে আসবে বন্ধুরা। তো চুলার আঁচটাকে লো ফ্লেমে করে এভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি স্ন্যাক্সগুলোকে একবার উল্টে দিয়েছি। তো তারপরে আমি উপরে একটু একটু তেল ব্রাশ করে দেব। খেতে ভীষণ চমৎকার এই স্ন্যাক্স রেসিপিটি, এভাবে করে করে দেখবেন, অসাধারণ হবে। তো বন্ধুরা আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নেব। দেখুন আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে, যদিও খুবই অল্প তেলে এটাকে আমি ফ্রাই করেছি, তারপরেও কিন্তু আমি কিচেন টিস্যু দিয়ে তেলটা যাতে সোপ করে নেয় সেজন্য এগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এটা আমি টমেটো সস দিয়ে পরিবেশন করব বন্ধুরা। তো দারুণ স্বাদের এই স্ন্যাক্স রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ফুলকপির সিজন থাকতে থাকতে দারুণ মজার এই নাস্তা রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করবেন। এর প্রতিটি বাইটে আপনারা পাবেন রকমারি সব মশলার ফ্রেগনেন্স, খেতে দারুণ মজার এবং অবশ্যই। তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার এই ছোটো চ্যানেলটিকে ফলো করবেন। দেখা হবে, আল্লাহ হাফেজ।